তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। বছর শেষ হতে আর মাত্র হাতে গোনা 10টা দিন বা 11টা দিন। আজকে ডিসেম্বরের 19 তারিখ। আর ইতিমধ্যে কলকাতার বিধাননগরে শুরু হয়ে গেছে বিধাননগর মেলা 2024 থেকে 25। এই হলো সেন্ট্রাল পার্ক বা বিধাননগর মেলা প্রাঙ্গণ। এখানে মেলা ডিটেলস দেওয়া আছে। বিধাননগর মেলা উৎসব 2024-25। স্থান বিধাননগর মেলা প্রাঙ্গণ, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী। তারিখ 17ই ডিসেম্বর থেকে 6ই জানুয়ারি অবধি 2025 বিকেল 3টে থেকে রাত 9টা অবধি এই মেলা চলবে। আসার ক্ষেত্রে কিছু ডিটেলস দিয়ে দিই। কলকাতা থেকে যারা যে প্রান্ত থেকে আসুক না কেন, এই জায়গাটা খুব ভালো একটা অ্যাক্সেসেবল জায়গা, কারণ ওপরে মানে সেন্ট্রাল পার্কের এখানে মেট্রো কানেক্টিভিটি রয়েছে। তো আপনারা চাইলে শিয়ালদা থেকে মেট্রো করে আসতে পারেন, বা হাওড়া থেকে ডিরেক্ট বাসে করেও আসতে পারেন, বা যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে ইজিলি এই জায়গাটা কিন্তু অ্যাক্সেস করা যায়। তো চলো আমরা এখন ভেতরে যাব। আমি ঢুকে পড়লাম বিধাননগর মেলা প্রাঙ্গণে। আর প্রথম যে লুকটা আমার ভালো লাগে, আগের বছরে এসেছিলাম বা এই বছরের মার্চে এসেছিলাম, এখানেও সেম সুন্দর একটা লাইটিংয়ের ডেকোরেশন। আর এই জায়গাটাই সম্ভবত মানে বইমেলার সময়তে সামনেটা গিল্ড হাউস হয়, তার ঠিক সামনেটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর নিচে প্রচুর ছোট ছোট ফুলের টব দিয়ে সামনে আলপনা করা। আর ওদিকে সম্পূর্ণ আগে ঢুকে গেছে, আর ওয়েট না করতে পেরে যে কেমন লাগবে দেখতে। বিধাননগর মেলাটা ঢুকে প্রথমেই কিন্তু যে গেট দিয়ে ঢুকলাম সেখানে কিন্তু অলরেডি প্রোগ্রাম চলছে। আর আমার চারিদিকে দুটো পাশে কিন্তু প্রচুর 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 দোকান। সম্পূর্ণ ইতিমধ্যে চলে এসেছে এই স্টলে। ও, তুমি এখানে? আমি দেখাচ্ছিলাম যে তুমি এখানে চলে গেছো অলরেডি। এখানে প্রচুর প্রচুর দোকান, যেরকম প্রতি বছর থাকে এবছরও তার ব্যতিক্রম নয়। সুন্দর দোকান। আর এখানে সামনে একটা কাশ্মীর ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে। এই যে আউটলেটটা, এটা ঝাড়গ্রাম টেক্সট প্রিন্ট, পাশে ব্লুমিং টেলস, আফগান ড্রাই ফ্রুটস। এখানে আরও একটা আফগান ড্রাই ফ্রুটসের দোকান, পাশে ফুলিয়া মানে শাড়ির দোকান। এখান থেকে একটু বেঁচে থাকতে হবে, নাহলে পকেটটা যেতে যেতে বেঁচে যেতে পারে। যাই হোক, যেহেতু আজকে মাত্র সেকেন্ড 3 দিন মনে হয়, 17 তারিখ শুরু হয়েছে, আজকে 19 তারিখ শুট করছে। তো যেহেতু 19 তারিখ আজকে, মোটামুটি কিন্তু ভিড় ঠিকঠাক রয়েছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার এই চ্যানেলের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি কোনো আপডেট বা কোনো কিছু জানার দরকার থাকে অবশ্যই কমেন্ট করবে, যাতে আমি তোমাদেরকে এটা জানাতে পারি। এখানে মাবেশার একটা শাড়ির কাউন্টার দিয়েছে, যেটা 4 নম্বর ট্যাঙ্ক কোয়ালিটি বাসস্টপের মাঝখানে পড়েই এই স্টলটা। শাড়িগুলো দেখলে পর একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। এটা একটু সম্পূর্ণ দেখানো যাবে না, সম্পূর্ণ কিন্তু নিজের কাজে কিন্তু লেগে পড়েছে। সেটা হচ্ছে কানের দোকানে। ওখানে কানের দোকান ছিল, আমাকে দেখে চলে এসেছে কানের দোকানে ছিলে। কাপ এবং কানের এই দুটোর মধ্যে কিন্তু বিশাল কোনো অবসেশন রয়েছে সম্পূর্ণ। তো যেখানেই কাপ আর কানের দেখতে পাই দাঁড়াবে। বিধাননগর মেলা প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে খুঁজে পেলাম একটা ছোট্ট দোকান, যেখানে হোম ডেকোরের লাইট রয়েছে বিভিন্ন রকম। ঘুরতে ঘুরতে কটেজ ইন্ডাস্ট্রির কাউন্টার এলাম, দেখলাম 50% ডিসকাউন্ট চলছে। তো মোটামুটি প্রচুর কালেকশন, চাইলে এখান থেকে কেনাকাটি করাই যেতে পারে। এই একটা কাউন্টার, ওই একটা কাউন্টার, দুটোরই সেম। আর কষ্ট করে বোলপুর শান্তিনিকেতন যেয়ে বা সোনাঝুরির হাটে জিনিস কেনার দরকার নেই, কারণ বিধাননগর মেলাতে কাউন্টার রয়েছে সোনাঝুরির হাট, বোলপুরের জিনিসপত্রের। বিধাননগর মেলায় প্রথমবারের মতো চোখে পড়লো রাজস্থানি ফুডসের দোকান, রাজস্থানি খাবার। এই যে জিনিসটা দেখবে, এটা হচ্ছে তিলের গজা টাইপসের। এটা হচ্ছে 400 গ্রামে 150 টাকা। দারুণ দারুণ, প্রতিটা জিনিস এত সুন্দর দেখতে না, হোম ডেকোরেশনের জন্য পারফেক্ট। এই বুদ্ধের সাদাটা কত আছে? কোনটা?
আমারও সিচুয়েশনটা ঠিক একই রকমের, যেরকম লেখা আছে স্যালারি টেকেনি দাদা, টিকছে না স্যালারি। ঘুরে এলাম, সামনে একটা লেদার কাউন্টার, ব্যাগের দোকান, বিভিন্ন ধরনের ব্যাগ আছে, ইনফ্যাক্ট লেদার জ্যাকেটও রয়েছে। নগদ 50,000 পুরস্কার দেবো যদি কেউ বলতে পারে এটা আসল চামড়া নয়, মানে কিন্তু বিশ্বাসযোগ্য একটা লেদার কাউন্টার। চাইলে এখান থেকে তোমরা শপিং করতে পারো। এখানে একটা রূপার কাউন্টার রয়েছে, সমস্ত আইটেমে 50% ডিসকাউন্ট, শুধু কেনার সময় একটু দেখে শুনে কিনলেই হবে। তার পাশাপাশি একটা ক্যান্ডি শপ, এখানে বিভিন্ন ধরনের ক্যান্ডি তোমরা পেয়ে যাবে। এটা একটা আমার কাছে ইউনিক দোকান, এখানে বিভিন্ন ধরনের ইউনিক কি রিং দেখলাম, সুন্দর সুন্দর। আরও একটা ইউনিক দোকান দেখতে পেলাম বিধাননগর মেলায়, দিদি হচ্ছে ওনার। এখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে না, জাস্ট অসাধারণ। ওয়াও, ছোট ঘড়ি 1250, বড় ঘড়ি 3000। কিন্তু কাইন্ড অফ হাওড়া স্টেশন মনে হতে পারে, কিন্তু লেভেলে দেখতে যাই বলো তাই বলো, এখানের এই দোকানের প্রতিটা জিনিস এত সুন্দর দেখতে না, আর এত ইউনিক, মানে জাস্ট এক কথাই অসাধারণ। একদিন সময় করে টাইম নিয়ে চলে এলেই হবে এখানে, শুধুমাত্র যা দরকার সব এখানেই পাওয়া যাবে। অ্যাজ ইউজুয়াল প্রতি বছরের মতো সেন্ট্রাল পার্কের একদম লাস্টের গেটের জায়গাটা ডেডিকেটেড থাকে ফান অ্যান্ড ফুডসের জন্য। এখানে ফুডসের দোকান তো রয়েছে ডেফিনেটলি, আমার ডান দিকে কেকসের দোকান, আর একটু এগিয়ে গেলে বাঁ হাতে রয়েছে বাংলার পিঠে পুলি। যারা পিঠে খেতে ভালোবাসেন তাদের জন্য একটা ওয়ান স্টপ সলিউশন, এখানে সমস্ত ধরনের পিঠে তোমরা পেয়ে যাবে। বাংলার পিঠে পুলি সমস্ত ধরনের A to Z। এদিকে আরও অনেক অনেক খাবার দোকান রয়েছে। ব্যাপারটা হচ্ছে এই খাবার দেখলে বা খাবার দোকান দেখলে নিজেকে আটকে রাখা বা কন্ট্রোল করা কিন্তু হেভি টাফ ব্যাপার। আমার এই নাগরদোলাটা খুব ভয় লাগে নিচে, আমি কোনোদিনও এখনো অবধি একবারও ট্রাই করিনি, আর ট্রাই ভবিষ্যতে করতেও চাই না, কোনো ইচ্ছে নেই আমার মাথা ঘোরানো নিজের। তোমাদের কি মনে হয়, তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে নাগরদোলা চড়তে। KFCর ভাই হচ্ছে AFC। শীতকালে হালকা ঠান্ডায় গরম গরম স্টিম বা দার্জিলিং মোমো, এখানে আসলে মনে হয় যাই দেখি তাই খেয়ে নিই। কি তোমাদের কি তাই হয়? আমাদের আমার মতো, আমাদের মতো ও খুব একটা খায় না, আমি খাই। এটা হলো ইস্তানবুলের একটা হোম ডেকোরের কাউন্টার, যেটা আমি লাস্ট ইয়ারও পেয়েছিলাম। আর কাউন্টারটা সত্যি এত সুন্দর আর এত অসাধারণ জিনিস, মানে দেখলে পুরো মন ভরে যাবে। এই যে সেট আপটা দেখছো, এটার কস্ট হচ্ছে 60,000, 60,000 টাকা। কিন্তু যত যাই হোক লেভেলের দেখতে সুন্দর। এটা হলো ইজিপশিয়ান কাউন্টার বা মিশরীয় কাউন্টার বলতে গেলে। এখানে বিভিন্ন ধরনের হোম ডেকোরেশনের জিনিস পেয়ে যাবে তোমরা, যেগুলো খুবই ইউনিক, ইউজুয়ালি আমরা দেখতে পাই না। ইটস পিরামিড। আহার রেস্টুরেন্ট থেকে এখানে প্রচুর ফিশের আইটেম রয়েছে, যেমন ফিশ বাটার ফ্রাই, ফিশ ফ্রাই, ডায়মন্ড ফিশ ফ্রাই, বিভিন্ন ধরনের। আর এখান থেকে একটা কুপন করতে হবে, কুপন করলে আমরা এখান থেকে নিতে পারবো। ওখান থেকে চুন করাবে একটা মোমো। দোকান হচ্ছে দোকান, আর আমার হাতে ডায়মন্ড ফিশ ফ্রাই। তো
এই ছিল আজকের ব্লগ। তো আজকের এই ব্লগ বা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। জানতে ভুলবে না যে তোমরা কবে আসছো আর এই ব্লগ কেমন লেগেছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তারা